আজকে মাছকে নতুন একটা জিনিস খাওয়াবো। আপনারা চাইলে কিন্তু বাসার এমন অনেক জিনিসপাতি দিয়েই মাছকে খাওয়াইতে পারবেন। এতে করে মাছের যে পুষ্টি চাহিদা আছে, যেমন প্রোটিন, ভিটামিনস, এগুলো আরও ভালো পাবে। আমি এমন প্রায় সময়ই করি মাঝে মধ্যে, যখন বাজার থেকে একটু মুরগি কিংবা মাছ যে কোনো কিছু, গাপ্পি আসলে হচ্ছে সর্বভোগ প্রাণী, এরা সব কিছুই খায়, শুধু খাওয়ার মতো অবস্থা থাকলেই হয়। যেমন দেখেন, আমি আজকে গাপ্পিকে যেটা দিচ্ছি এটা হচ্ছে মুরগির কলিজা। তো দেখেন কিভাবে খাচ্ছে ওরা। সিদ্ধ করে দিতে পারলে আরও ভালো, তবে আমি সিদ্ধ করে দেই না, এভাবে ডিরেক্ট দেই যতটুকু যেভাবে খেতে পারে। অনেক সময় মুরগির চর্বি দেই, গরুর চর্বি দেই, মাংস দেই, মুরগির হাড় গোড়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানি যেন ময়লা হয়ে না যায়। এমনভাবে দিতে হবে যেটা পানি যেন মানে কন্টামিনেটেড হয়ে না যায়। এই জন্য আমি এভাবে গোটা দিই, ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়, যার ফলে পানির সাথে কম মিশে। আমার এই সেট আপটা দেখতেছেন, এটা কিন্তু একেবারে প্রাকৃতিক পরিবেশ, যতটা দেওয়া সম্ভব ওইভাবেই করা। প্রত্যেকটা জিনিসের এখানে রোল আছে। এটা নিয়ে আরও বিস্তৃত পরে বানাবো ভিডিও। যেমন নিচে দেখেন বালি দেয়া, এটা একটা আরএফএলের কার্গো বক্স, এর মধ্যে আসলে সেট আপটা করা। আরএফএলের যে মেবি এটা 15 লিটারেরটা, নিচে হচ্ছে আপনার বালি দেয়া আছে। এই যে দেখেন শামুক, এই শামুকগুলোর এখানে কাজ আছে, অ্যালগি, হ্যাঁ, বড় বড় কিছু পাথর দেওয়া দেখবেন, এই পাথরগুলোর এখানে গুরুত্বপূর্ণ কাজ আছে। আর যে অ্যাকোরিয়াম প্লান্টগুলো দেওয়া, এগুলোরও অনেক কাজ আছে এখানে। আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু কখনোই মাছের পানি চেঞ্জ করি না, কিংবা এই অ্যাকোরিয়ামটা আমি কখনো পরিষ্কার করি না। এটা এইভাবেই আজকে প্রায় 1-1.5 বছর ধরে এভাবেই রাখা। জাস্ট যখন পানি শুকায় যায় তখন জাস্ট আমি পানি দিই, আর কিন্তু কিছু করা লাগে না। দেখেন পানি কতটা পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। এটা আমার একটা কিচেনের মধ্যে করা, কিচেনটা আমার কোনো কাজে লাগে না। আপনারাও চাইলে আপনাদের বাসায় যদি এমন ছোটোখাটো জায়গা থাকে মানে পরিত্যক্ত, যেটা কাজে লাগে না, তাহলে এমন করতে পারেন। লাল কামড়াটায় ফ্রাই রাখা, ফ্রাই দিয়ে আরেকদিন ভিডিও করব। তো ভালো থাকবেন সবাই।